স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সকাল থেকে সেখানে দোয়া প্রার্থনা করছেন সাধারণ মানুষ। আমাদের সহকর্মী মোহাইমুল খান অপু যুক্ত হয়েছেন এই বিষয়ে সর্বশেষ খবর নিয়ে। অপু, এর আগে আপনি বলছিলেন যে সর্বসাধারণের জন্য বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবার সুযোগটি করে দেওয়া হবে। এখন সেখানে কি দেখছেন এই মুহূর্তে? সর্বসাধারণের জন্য কিন্তু এখন এই সুযোগটি করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং বেগম জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু দোয়া প্রার্থনা করছেন, অনেকে কবর জিয়ারত করছেন এবং অনেকে কিন্তু ফুলের শ্রদ্ধা নিবেদনও করছেন। দেখতেই পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত যে সকল সর্বসাধারণ যারা গেটের বাইরে ছিল তাদেরকে কিছুক্ষণ আগে সেনাবাহিনী এটির ভিতরে কিন্তু প্রবেশ করার সুযোগ করে দেন এবং কিছুক্ষণ আগে আমরা বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনিও এসেছিলেন এখানে, তাকেও দেখেছি আমরা কবর জিয়ারত এবং দোয়া প্রার্থনা করতে। এবং এছাড়া বিএনপির অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। এখন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু বিএনপির কর্মী এবং বিভিন্ন ইউনিটের নেতা। তারা কিন্তু ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন এবং দোয়া প্রার্থনা করছেন। জানেন যে গতকাল বিকাল 4:30টায় কিন্তু তাকে এখানেই কিন্তু সমাহিত করা হয় সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। এখন কিন্তু এই 12টার পরে এখানে খুলে দেওয়ার পরে মানুষের সমাগম সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে যখন ছিলাম তখন কিন্তু বিজয় সরণি পর্যন্ত বন্ধ ছিল, তারপরে কিন্তু তারা এই জিয়া উদ্যানের মাজারে প্রবেশমুখে যে ব্রিজটি রয়েছে সেখানে আমরা ছিলাম। তারপরে ঠিক 12টার সময় কিন্তু এখানে ভিতরে প্রবেশের সুযোগ করে দেন এবং এখানে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে একদম কাছ থেকে কিন্তু তাকে যাতে কবর জিয়ারত করতে পারেন সেই সুযোগটি তারা করে দেওয়ার পরে তারা কিন্তু বলছেন যে তারা কবরটির কাছ থেকে কবর জিয়ারত করার যে তাদের আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে পূর্ণ হচ্ছে। এবং কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের নেত্রী বেগম জিয়া তিনি আপসীন নেত্রী, এই কারণেই তিনি চাইলে দেশের বাইরে চলে যেতে পারতেন, আপোষ করে সেটি না করে তিনি কিন্তু কারাবরণ করেছেন এবং দেশের জন্যই বলা চলে তারা বলছেন যে তিনি দেশের জন্যই জীবন দিয়েছেন। তার মৃত্যুর পিছনে সাবেক সরকার আওয়ামী লীগ সরকার জড়িত, এটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন যে আসলে তার যখন চিকিৎসার প্রয়োজন ছিল তখন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ গিয়ে চিকিৎসা করার সুযোগ দেয়নি। এবং সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কবর জিয়ারত করছেন এবং তারা আমরা দেখছি আপনার মাধ্যমে অপু যে সেখানে এর মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন এবং তার কবর জিয়ারত করছেন, তার জন্য দোয়া প্রার্থনা করছেন। আমরা ফিরবো আবারও। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী মোহাইমুল খান অপু ছিলেন জিয়া উদ্যান থেকে।